সকলকে স্বাগত জানাই এসএস লার্নভার্স চ্যানেলে। আজকের এই ভিডিওতে থাকবে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020 থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন, সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও একটা কথা তোমাদের বলে রাখি, এটি হচ্ছে সেকেন্ড ক্লাস। এর আগে আরও একটি ক্লাস দিয়েছি, ক্লাস 1 কিন্তু দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে ক্লাস 1 দেখে নেবে। এটি হচ্ছে ক্লাস 2। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, এনইপি 2020 এ ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি কোন স্তরের জন্য গঠিত? প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে সঙ্গে তোমরাও এই প্রশ্ন উত্তর পর্বটি প্র্যাকটিস করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো চলো দেখি এর সঠিক উত্তরটি কি হবে। এখানে দেখো যে অপশানগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্লাস 1 থেকে 3, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে বলি দেখো যে এনইপি 2020 এনইপি 2020 যেটি রয়েছে, এখানে ন্যাশনাল মিশন অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যা নিপুণ ভারত নামে পরিচিত, মনে রাখবে এটি যে নিপুণ ভারত, গঠিত হয়েছে মূলত গ্রেড 3 এর শেষে অর্থাৎ ক্লাস 3 সকল শিশুর ফাউন্ডেশনাল লিটারেসি বা পড়ালেখা এবং নিউমেরেসি বা বেসিক যে অঙ্ক রয়েছে সেটি অর্জন নিশ্চিত করার জন্য। এবং এটি এনইপি 2020 এর সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে উল্লেখিত রয়েছে, মাথায় রাখবে এটি। এবং এর যে লক্ষ্য সেটি হচ্ছে 2025 থেকে 26 সালের মধ্যে এটি অর্জন করা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে এনইপি 2020 এ উচ্চশিক্ষায় 4 বছরের ইউজি প্রোগ্রামে কোন অপশান থাকবে 3 বছর পর? তো 2 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে 3 বছর পরে, এই 3 বছর পর ডিগ্রি, 4 বছর পর রিসার্চ বা অনার্স। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে এনইপি 2020 এ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি কোন সুবিধা দেয়? তো দেখো যে 3 ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ক্রেডিট সঞ্চয় ও ভবিষ্যতের স্থানান্তর হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রেডিট নিয়ে যেতে পারবে এই এবিসি এর মাধ্যমে। কোশ্চেন নাম্বার 4 রয়েছে এনইপি 2020 এ শিক্ষার জন্য কোন নতুন এনসিএফ প্রস্তাবিত? 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ এনসিএফটিই হয়ে যাবে রাইট আনসার। শিক্ষার জন্য নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটি। কোশ্চেন নাম্বার 5 রয়েছে এনইপি 2020 এ কোন বছরের মধ্যে শিক্ষকদের 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড বাধ্যতামূলক হবে? তো এখানে যে বছরগুলি রয়েছে দেখো 25 রয়েছে, 2025, তারপর রয়েছে 2030, 2035 আর রয়েছে 2040। তো এখানে দেখো যে 5 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 2030, এই 2030 সাল এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো 4 বছরের বিএড, মনে রাখবে যে 4 বছরের বিএড, এই 4 বছরের বিএড বাধ্যতামূলক করে শিক্ষকদের যোগ্যতা বাড়ানো হবে আর কি। কোশ্চেন নাম্বার 6 রয়েছে দেখো যে এনইপি 2020 এ মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ বা MERUs কিসের জন্য? 6 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিশ্বমানের মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি দেখবে যে আইআইটি, মনে রাখবে যে আইআইটি বা আইআইএম, এই আইআইটি বা আইএম এর মতো মডেলে কিন্তু হবে এটি। কোশ্চেন নাম্বার 7 রয়েছে এনইপি 2020 এ কোন সংস্থা গঠনের প্রস্তাব আছে যা গবেষণা ফান্ডিং করবে? 7 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ,
অপশন এ হবে রাইট আনসার, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, যেটি সংক্ষেপে হচ্ছে NRF। এটি গবেষণা, কালচার ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে NEP 2020 সাফল। এই সাফল কি? তো দেখো যে 8-এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে সাফলের ক্ষেত্রে CBSE-তে মনে রাখবে যে CBSE যে বোর্ড রয়েছে, তো সেখানে CBSE, এই CBSE তে ক্লাস 3, ক্লাস 5 এবং ক্লাস 8 এবং ক্লাস 8-এ এটি চালু রয়েছে। কোশ্চেন নাম্বার 9, NEP 2020 উচ্চশিক্ষায় কোন সংস্থা নিয়ন্ত্রণ, স্ট্যান্ডার্ড, ফান্ডিং এবং অ্যাক্রিডিটেশনের জন্য 4টি ভার্টিক্যাল থাকবে? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ HECI। HECI হয়ে যাবে রাইট আনসার। তো 4 ভার্টিক্যাল যেটি হচ্ছে NHERC, মনে রাখবে NHERC, তারপরে থাকবে GEC, 3 নম্বরে থাকবে HEGC, HEGC, 4 নম্বরে থাকবে হচ্ছে NACI, NACI। তাহলে মনে রাখবে যে এই 4টি ভার্টিক্যাল থাকবে উচ্চশিক্ষায়, অর্থাৎ NEP 2020 উচ্চশিক্ষায় কোন সংস্থা নিয়ন্ত্রণ, স্ট্যান্ডার্ড, ফান্ডিং এবং অ্যাক্রিডিটেশনের 4টি ভার্টিক্যাল থাকবে, সেটি হচ্ছে HECI। তাহলে সেখানে কটি থাকছে? 4টি, এই 4টি থাকছে। কোশ্চেন নাম্বার 10-এ রয়েছে দেখো NEP 2020 ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন বা IITI কিসের জন্য? 10-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভাষা অনুবাদ ও ব্যাখ্যা, এটি হবে সঠিক উত্তর। তো ভারতীয় ভাষা প্রমোট করতে এটি ব্যবহার করা হবে। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে NEP 2020 কোন ভাষাগুলির জন্য ন্যাশনাল ইনস্টিটিউট গঠনের কথা? 11-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পালি, পার্সিয়ান এবং প্রাকৃত। 11-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোশ্চেন নাম্বার 12 রয়েছে NEP 2020 কোন ধরনের শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে? 12-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হলিস্টিক, ফ্লেক্সিবল, মাল্টিডিসিপ্লিনারি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলি হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। কোশ্চেন নাম্বার 13-এ রয়েছে NEP 2020 ক্লাস 6 থেকে ভোকেশনাল শিক্ষায় কি অন্তর্ভুক্ত? 13-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ ইন্টার্নশিপ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14-এ রয়েছে NEP 2020 জেন্ডার ইনক্লুশন ফান্ড কার জন্য? 14-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। দেখো যে মেয়ে ও ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15-এ রয়েছে NEP 2020 কোন সংস্থা স্কুল বোর্ডগুলির মান নির্ধারণ করবে? 15-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ স্টেট স্কুল স্ট্যান্ডার্ডস অথরিটি, অর্থাৎ SSSA, এটি হয়ে যাবে সঠিক উত্তর। রাজ্য স্তরে স্কুলের মান নিয়ন্ত্রণ করবে হচ্ছে SSSA। কোশ্চেন নাম্বার 16-এ রয়েছে NEP 2020 কোন বছরের মধ্যে উচ্চশিক্ষায় GER, এই দেখো যে GER 50% করার লক্ষ্য? 16 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 2035 হয়ে যাবে সঠিক উত্তর। উচ্চশিক্ষায় 50%, উচ্চশিক্ষায় 50% GER এর লক্ষ্য হচ্ছে 2035। কোশ্চেন নাম্বার 17-এ রয়েছে NEP 2020 শিক্ষার মূলনীতিগুলির সংখ্যা কত? 17-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি, অর্থাৎ 22 হবে সঠিক উত্তর। তো NEP 22টি মূলনীতি উল্লেখ রয়েছে, মনে রাখবে।
কোশ্চেন নাম্বার 18 রয়েছে এনইপি 2020 এ কোন প্রকারের মূল্যায়নের উপর জোর? 18 আনসার হয়ে যাবে অপশন এ 360 ডিগ্রি। 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 রয়েছে দেখো যে এনইপি 2020 এ ন্যাশনাল বুক প্রমোশন পলিসি কিসের জন্য? 19 ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ ব্যাপক পড়ার প্রচার, এটি হবে সঠিক উত্তর। এটি হচ্ছে রিডিং কালচার তৈরি করতে ব্যবহার করা হবে। কোশ্চেন নাম্বার 20 রয়েছে এনইপি 2020 এ কোন সংস্থা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আইডিয়া এক্সচেঞ্জ করবে? 20 ক্ষেত্রে আনসার হবে দেখো যে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ এনইটিএফ। এনইটিএফ হয়ে যাবে রাইট আনসার। তো প্রযুক্তি ও শিক্ষার আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম এটি, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 21 এনইপি 2020 এ CWSN এর জন্য কোন ভাষা স্ট্যান্ডার্ডাইজ করা হবে? তো দেখো যে 21 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ বা ISL হবে সঠিক উত্তর। এটি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য স্ট্যান্ডার্ডাইজেশন। কোশ্চেন নাম্বার 22 রয়েছে এনইপি 2020 এ কোন কমিশনের পর এ নীতি এসেছে? তো দেখো যে 22 এর আনসারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1986 সংশোধিত 1992 হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 রয়েছে এনইপি 2020 এ কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিডিসিপ্লিনারি করার লক্ষ্য? 23 এর আনসারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সব প্রতিষ্ঠান। তো এখানে দেখো অপশানে রয়েছে শুধু বিশ্ববিদ্যালয়, বিতে রয়েছে শুধু কলেজ, সিতে রয়েছে শুধু স্কুল। তো এক্ষেত্রে আনসারটি হয়ে যাবে সব প্রতিষ্ঠান, অর্থাৎ এবিসি সবগুলো কিন্তু সঠিক। নেক্সট রয়েছে 24 এনইপি 2020 এ কোন ফান্ড প্রাইভেট ইনস্টিটিউশনের ফি নির্ধারণে স্বাধীনতা দেবে? 24 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রাইভেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, এটি হয়ে যাবে সঠিক উত্তর 24 এর। তো এখানে বলি দেখো যে ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটির জন্য এটি করা হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 25 এনইপি 2020 এ শিক্ষার মূল লক্ষ্য কি? 25 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সম্পূর্ণ মানব বিকাশ ও SDG4 অর্জন, এটি হবে সঠিক উত্তর 25 এর। কোশ্চেন নাম্বার 26 এ রয়েছে এনইপি 2020 এ কোন প্রকারের কোর্সকে ইন্টিগ্রেট করার কথা? 26 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, ভোকেশনাল উইথ মেন স্ট্রিম। ভোকেশনাল উইথ মেন স্ট্রিম হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রয়েছে 27 এনইপি 2020 এ ন্যাশনাল মেন্টরিং মিশন কার জন্য? 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে দেখো যে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, শিক্ষকদের মেন্টরিং, এটি হয়ে যাবে রাইট আনসার। এটি হবে, মনে রাখবে যে এটি হবে সাধারণত শিক্ষকদের সাপোর্ট ও গাইডেন্সের জন্য। নেক্সট রয়েছে 28 এনইপি 2020 এ কোন সংস্থা স্কুল অ্যাসেসমেন্টের স্ট্যান্ডার্ড সেট করবে? 28 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, পারাক হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে স্কুল অ্যাসেসমেন্টের ন্যাশনাল সেন্টার হচ্ছে এই পারাক। কোশ্চেন নাম্বার 29 রয়েছে এনইপি 2020 এ কোন বয়স পর্যন্ত ECCE কে ফ্রি ও কম্পালসারি করার কথা? এখানে 29 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 3 থেকে 8 বছর, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30 রয়েছে এনইপি 2020 এ কোন ভিত্তিতে নতুন NCF তৈরি হবে? তো দেখো যে NCF এর কথা বলা হয়েছে এখানে, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্রাচীন ভারতীয় জ্ঞান ও আধুনিক চাহিদা হবে সঠিক উত্তর 30। তো এটির মূল কারণ হচ্ছে ভারতীয় ঐতিহ্যের সাথে আধুনিকতা যোগ, সে কারণে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 31 এনইপি 2020 এ কোন ধরনের স্কলারশিপ ফোকাস? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো অপশান এতে রয়েছে মেরিট কাম মিনস এবং ইকুইটি বেসড, বিতে রয়েছে শুধু মেরিট এবং সিতে রয়েছে শুধু ইকুইটি বেসড এবং ডিতে রয়েছে শুধু স্কলারশিপ, কোনো স্কলারশিপ নেই। তো এই 31 এর যে কোশ্চেনটি রয়েছে এর আনসার তোমরা কমেন্ট সেকশানে জানাবে।
32তে আরও একটি প্রশ্ন রয়েছে, এটিরও আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সঠিক উত্তর কি হবে? এনইপি 2020 এ শিক্ষাকে কোন এসডিজি এর সাথে যুক্ত করা হয়েছে? তো এখানে যে অপশানগুলি রয়েছে এ, বি, সি এবং ডি, এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এটিও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।